নমস্কার। ফান্ডাদার আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সিএ নিয়ে বা এসআইআর সিএ নিয়ে একটা অদ্ভুত গ্যারাকল পরিস্থিতি তৈরি হয়েছে। যারা সিএতে অ্যাপ্লাই করবেন ভাবছেন বা যাদের এসআইআরের নাম বাদ গেছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। আপডেটটা নতুন এসছে জন্য আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম, বা এটা না জানলে কিন্তু বিপদ। প্রথমে যে জিনিসটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে সিএটা নিয়ে বলে দিই। আচ্ছা, এসআইআরে যাদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে তাদের জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা মন দিয়ে দেখে নিন, কারণ সেই ভিডিওতে আমি বলেছি যে কিভাবে এই নতুন এসআইআর প্রক্রিয়া থেকে আপনারা যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা কিভাবে আবার নাম তুলতে পারেন। তো সেই ভিডিওটার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, যাতে করে আপনারা ওটা দেখে নিতে পারেন। আর এইবারে আসি সিএ এর প্রসঙ্গে, কারণ এসআইআর আর সিএ দুটো নিয়ে বলতে গেলে একই ভিডিওতে অনেক লম্বা হয়ে যায় বলে আমি আলাদা করে ওই ভিডিওটা করে দিয়েছি। সেই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা আপনারা দেখে নেবেন। এবারে চলে আসি সিএ প্রসঙ্গে। সিএতে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে যে সমস্ত অমুসলিমরা বাংলাদেশ থেকে ভারতে এসছিলেন তাদেরকে কিন্তু পাসপোর্ট সারেন্ডার করতে হবে। এখন এইখানে দেখা গেছে যে অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষ দ্বৈত নাগরিকত্ব সাপোর্ট করে না, অর্থাৎ আপনি অন্য দেশের পাসপোর্ট রাখলে আপনি ভারতের পাসপোর্ট পাবেন না বা ভারতের নাগরিকত্ব পাবেন না। সুতরাং পাসপোর্ট সারেন্ডারটা একটা বিরাট ইস্যু। এটার আরও একটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই পাসপোর্ট অর্থাৎ দুটো দেশেরই পাসপোর্ট রেখে দিয়ে, মানে ভারতে আমি অ্যাপ্লাই করলাম, আমি নাগরিক হয়ে গেলাম, আমি পাসপোর্টও বানিয়ে ফেললাম, আবার আমার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমার মানে অপরাধ প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। আমি এখানে একটা কাজ করলাম, করে বাংলাদেশ চলে গেলাম, দিয়ে বাংলাদেশ পাসপোর্ট ইউজ করছি, এবং এই ব্যাপারটা হওয়ার জন্য একটা কিন্তু মানে গোটা পৃথিবীতে ভারতেরও মুখ পুড়ছে। সেই জন্য এই নতুন নিয়মটা নিয়ে আসা হয়েছে যেখানে পাসপোর্ট সারেন্ডার করতে হবে। এবার আপনারা বলবেন যাদের পাসপোর্ট আছে তারা নয় সারেন্ডার করবে, কিন্তু যাদের পাসপোর্ট নেই তারা কি করবে? যারা পাসপোর্ট নেই তাদের, মানে যাদের কাছে পাসপোর্ট নেই বাংলাদেশের বা অন্য দেশে, আফগানিস্তান ও পাকিস্তান যেখানেরই হোক না কেন, যাদের কাছে পাসপোর্ট নেই তাদেরকে একটা এক্সট্রা এফিডেভিট জমা দিতে হবে এই মর্মে যে তাদের পাসপোর্ট নেই এবং তাদের কোনো সময়ই পাসপোর্ট ছিল না, বা তাদের অনেকে আছেন যাদের পাসপোর্ট এখানে আসার পরে নষ্ট হয়তো হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে অর্থাৎ আপনার পাসপোর্টের স্ট্যাটাস এটা কিন্তু এফিডেভিটে জানাতে হবে। এবং মাথায় রাখবেন, যদি আপনারা আজকে পাসপোর্ট, কারণ দেখুন এখন এআই এর যুগে না এভরিথিং ওপেন, মানে আপনি ধরুন পাসপোর্ট নিয়ে অন্য দেশে যাচ্ছেন, হয়তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, কিন্তু সমস্ত কিছু ইন্টারলিঙ্কড। অর্থাৎ আপনি যদি এফিডেভিটে লিখে দেন যে আপনার পাসপোর্ট নেই এবং ভবিষ্যতে আপনি যদি সেই পাসপোর্ট, ধরুন বাংলাদেশের পাসপোর্টে লিখে দিলেন যে বাংলাদেশের পাসপোর্ট আমার ছিলই না, কিন্তু হয়তো আদতে আছে, এবার সেই পাসপোর্ট নিয়ে আপনি যদি অন্য কোনো দেশে ট্রাভেল করেন তাহলে কিন্তু সেটা জানা যাবে, এবং তখন কিন্তু আপনার মানে ইন্ডিয়ান পাসপোর্ট চিরকালের জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে, এবং ভবিষ্যতে আপনি ইন্ডিয়ার নাগরিকত্ব আর কোনো দিন ফিরে পাবেন না। সুতরাং এই ভুল কিন্তু একদমই করবেন না। যদি আপনাদের মনে হয় যে আপনারা বাংলাদেশের পাসপোর্ট রাখতে আগ্রহী তাহলে সিএতে অ্যাপ্লাই করবেন না। আর যদি মনে করেন যে ভারতের পাসপোর্ট রাখতে আগ্রহী তাহলে ভারতের পাসপোর্টের জন্য, মানে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করুন সিএতে, এবং পাসপোর্ট থাকলে সেটা জমা দিয়ে দিন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলে এফিডেভিটে ডিক্লিয়ার করুন, কিন্তু মাথায় রাখবেন এটা খুব জরুরি, এটা সবাইকে জানান। কারণ মানে বহু লোক আছে যারা টেকনোলজি অত বোঝে না, তারা ভাবে রেখে দিলে কে জানবে। এখন সেই যুগ নেই। এখন এআই এর মাধ্যম দিয়ে সমস্ত ডেটা, যে ডেটা আগে বের করতে লোকেদের মাসের পর মাস লেগে যেত, সেটা এখন 5 মিনিটে বেরিয়ে আসছে। প্লিজ এই ভুল করবেন না। পাসপোর্ট না থাকলে অসুবিধে নেই, এফিডেভিট দিয়ে দিন যে পাসপোর্ট ছিল না, নেই, কিন্তু
পাসপোর্ট মানে বাংলাদেশের বা অন্য দেশের পাসপোর্ট রেখে যদি সিএতে অ্যাপ্লাই করেন এবং বলেন আমার পাসপোর্ট নেই, তাহলে ভবিষ্যতে ওই পাসপোর্ট খুঁজে পাওয়া গেলে, ওই পাসপোর্টের কোনো ইউজ হলে সমস্ত কিন্তু নোটিফাইড হবে, এবং সেই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে ভারতের নাগরিকত্ব হারাবেন, সমস্ত সুযোগ সুবিধা হারাবেন, প্রপার্টি থাকলে প্রপার্টি বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত রকম বাজে ঘটনা ঘটবে আপনার সঙ্গে। তাই যারা সিএতে অ্যাপ্লাই করছেন তাদের কাছে মানে একদম অনুরোধ করছি, এবং সবার সঙ্গে শেয়ার করুন যারা অ্যাপ্লাই করছেন সিএতে, যারা অ্যাপ্লাই করেছেন, যারা করবেন ভাবছেন, সবার জন্য এই পাসপোর্ট সারেন্ডারটা কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট ইস্যু। আরেকটা ইস্যু যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে অমুসলিম হওয়ার একটা প্রমাণপত্র দাখিল করতে হবে। যদি আপনার কাছে বাংলাদেশের পাসপোর্ট থাকে বা বাংলাদেশের কোনো কাগজ থাকে যেখানে আপনি হিন্দু হিসেবেই ওখানে ছিলেন বা আপনার নাম সেরকমভাবেই ছিল, তাহলে সেটা দেখালে পরে অনেকটাই বাঁচোয়া, তাহলে অসুবিধা হবে না কোনো। কিন্তু যদি ধরুন আপনার কাছে কোনো কাগজই নেই, কিন্তু আপনি বলছেন যে আপনি সে একটা হিন্দু নামের পরিচয় দিচ্ছেন, সে অরুণ ব্যানার্জি, এবার এই যে নামটা আপনি বললেন, এই অরুণ ব্যানার্জি বা অরুণ মণ্ডল, হোয়াট এভার বি দ্য থিং, সেটা যে সত্যি সত্যি আপনার নাম, আপনি যে বাংলাদেশ থেকে এসে নাম ভারিয়ে এখানে আরও কোটি কোটি লোকেদের মতো নাম ভারিয়ে আপনার ধর্মীয় পরিচয় গোপন করে একটা হিন্দু নাম নিয়ে আপনি যেখানে নেই, তার সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণের এগেনস্টে সার্টেনলি আপনিও কোনো কাগজ দিতে পারবেন না। সেই জন্য একটা নিয়ম করা হয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্থানীয় এস্টাবলিশড বা মানে নাম করা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে যে আপনি সেই ধর্মে বিলং করেন। যদি আপনি খ্রিস্টান ধর্মে বিলং করেন তাহলে চার্চের থেকে সেটা নিতে হবে। যদি আপনি হিন্দু ধর্মে বিলং করেন তাহলে হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠিত মন্দিরের পুরোহিতের থেকে নিতে হবে। যদি আপনি জৈন ধর্মে বিলং করেন তাহলে জৈনের কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনাকে নিতে হবে। অর্থাৎ এইটা নিলে পরে তাহলে পরে এই কাগজটা জমা করতে হবে, যাতে করে আপনি যে অমুসলিম সেটা কিন্তু প্রমাণ করা দায়িত্ব এখন আপনার। এবং সেই প্রমাণটা দায়িত্ব আপনার মানেই আপনাকে বিরাট কষ্ট করতে হবে না। দেখুন, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় তো আজকে এসে আপনি নেই, আপনি হয়তো 5 বছর আগে এসছেন, আপনি 10 বছর আগে এসছেন, আপনি 20 বছর আগে এসছেন। তো এই যে যারা আগে এসে গিয়েছেন তারা একটা জায়গায় বসবাস করছেন, এবং তারা কিন্তু ধরুন যে হিন্দু লোকটি এসেছে বাংলাদেশ থেকে, প্রাণভয় হোক যেভাবেই হোক তিনি এসে পড়েছেন, তিনি তার ধর্মীয় আচরণ তো করেন, তিনি কাছের কোনো মন্দিরে যান, বাড়িতে কোনো পুজো পালন করেন। তো এই ব্যাপারগুলো, সেখানে হয়তো কোনো পুরোহিত আসে পুজো করতে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলোর মাধ্যম দিয়ে মোটামুটিভাবে সরকার এটা বুঝে নিতে চাইছে যে এই ব্যাপারটা কোনো না কোনোভাবে মানে অমুসলিম তিনি কিনা, সেই ব্যাপারটা এনশিওর হতে চাইছে সরকার, এবং এইটা আপনাকে করতে হবে। এবং এই ক্ষেত্রে যারা ওই ধর্মের যে পুরোহিতরা রয়েছেন, সে হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, জৈন হতে পারেন, তো তাদেরও এটা কিন্তু একটা বিরাট দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যে তারা সঠিকভাবে কিন্তু শংসাপত্র দেবেন, কারণ তা না হলে কিন্তু এই প্রবলেম রয়েই যাবে। তো এই ব্যাপারগুলো এসছে, অর্থাৎ পাসপোর্ট সারেন্ডার করার যে ব্যাপারটা সেটা নতুন এসছে, এবং তার সঙ্গে হিন্দু মানে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এইগুলো যারা রয়েছেন, অর্থাৎ অমুসলিম সম্প্রদায় যারা এই বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এইসব দেশ থেকে অত্যাচারিত হয়ে বা প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন বা এসেছিলেন, তাদেরকে কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে এই সিএতে। প্লিজ ভুল বুঝে অন্য কিছু করবেন না, সিএতে অ্যাপ্লাই করুন। আপনি বলবেন যে আমার আগে ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনার আমি ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করে দিই, যদি আপনার জন্ম জুলাই 1987 আগে হয়ে থাকে এবং আপনার নাম যদি 2002-এর ভোটার তালিকায় থেকে থাকে,
তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না, আপনি শুধু ওই নাম থাকলেই আপনার নাম উঠে যাবে। এবার আপনি বলবেন যে আমার তো তাও ছিল, তাও ওঠেনি। এবার এই ক্ষেত্রে যেটা একটা মানে মুশকিল হয়েছে, সেটা দেখা যাচ্ছে এরকম বেশ কিছু ঘটনা যেখানে এই নামগুলোর ক্ষেত্রে ডকুমেন্টকে আপলোডই করা হয়নি আগের সরকারের আমলে, এবং যে কারণে ডকুমেন্ট আপলোড না হওয়ার কারণে হয়তো আপনার নামটা বাদ পড়ে গেছে। সুতরাং আপনার চিন্তার কিছু নেই, আপনি আরামসে অ্যাপ্লাই মানে আবার রিঅ্যাপ্লাই করুন। যদি সিএতে অ্যাপ্লাই মানে এখন যদি করে থাকেন তাহলে খুবই ভালো। আর যদি আপনার মনে হয় যে আপনি ফর্ম 6 পূরণ করে নতুন করে অ্যাপ্লাই করবেন, সেটাও আপনি করতে পারেন। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু কিছু কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, সে কারণেও অনেকের নাম বাদ পড়েছে। আর যারা 1987 পরে জন্মেছেন কিন্তু ডিসেম্বর 2004 আগে, অর্থাৎ এই মিডল পিরিয়ডে, তাদের ক্ষেত্রে বাবা মার মধ্যে একজনের দিতে হবে, যেটা আমরা এসআইআর এর আগে দেখেছি। আর যাদের 2000 পরে, তাদের কিন্তু দুজনকেই দিতে হবে। আর আরেকটা ব্যাপারও মাথায় রাখতে হবে, ধরুন আপনার নাম উঠে গিয়েছে কিন্তু আপনার বাবা মারা বাংলাদেশ থেকে এসছিলেন, তাদেরকেও কিন্তু সিএ করিয়ে নিন, কারণ এরপরে এনপিআর এবং এনআরসি কিন্তু হবে। আর এই এনপিআর আর এনআরসির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো আরও অনেক বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, এবং পুরো জিনিসটা একটা জালের মতন। কিন্তু আপনারা যারা টেকনোলজি সম্পর্কে অত ওয়াকিবহাল নন, তাদেরকে আমি বলবো এই পুরো জাল এইটা কিন্তু কেটে বেরোনো খুব শক্ত। আর এখন এআই আসার ফলে ইনফরমেশনকে রিট্রিভ করা, যেটা করতে আগে অনেক সময় লাগতো, সেই ইনফরমেশন রিট্রিভালটা কিন্তু এখন ভীষণ ইজি হয়ে গিয়েছে। এই সবগুলো কথা মাথায় রেখে যেভাবে যে নিয়ম, সেই নিয়মটা মেনটেন করে অ্যাপ্লাই করুন, তাতে করে আপনাদেরও সুবিধা হবে, আপনাদেরও কিন্তু মানে মাঝপথে গিয়ে আটকে যেতে হবে না। আর এই সিএ মানে জন্য স্পেশালি বলবো, কখনোই পুরনো পাসপোর্ট রেখে দেবেন না। যদি ভবিষ্যতে ধরা পড়েন, ভারতের নাগরিকত্ব যাবে, সমস্ত সুযোগ সুবিধা যাবে, প্রপার্টি করে থাকলে প্রপার্টি বাজেয়াপ্ত হবে, একটা বিতিকিচ্ছিরি ব্যাপার কিন্তু হবে। সুতরাং এটা করুন, আর সবার সঙ্গে শেয়ার করুন, কারণ এই ইনফরমেশন প্রত্যেক সিএ অ্যাপ্লিকেন্টদের কাছে কিন্তু পৌঁছানো ভীষণ জরুরি। তারা কনসিকুয়েন্সেসটা বুঝতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, যদি এই অ্যাপ্লিকেশনের সময় আপনার কাছে আপনার ধর্মের শংসাপত্রের প্রমাণ আপনার পুরোহিত যারা রয়েছেন, যে ধর্মের যিনি রয়েছেন তার কাছে চাওয়া হয়, তাহলে সেখান থেকে সেটা নিন। তারা কিন্তু জানেন অ্যাকচুয়ালি যে আপনি কোন ধর্মের বিলং করেন। আর মানে পুরোহিতদের কাছেও, বিভিন্ন ধর্মের পুরোহিতদের কাছেও আমি এটাই আবেদন জানাবো যে আপনারাও কিন্তু দায়িত্ব সহকারে সেই শংসাপত্র দিন, যাতে করে এই সিএ মাধ্যম দিয়ে যে নাম তোলার প্রক্রিয়াটা, সেটা যাতে সম্পূর্ণ স্বচ্ছ এবং নির্ভুল হয়। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আর এই সংক্রান্ত, এসআইআর সংক্রান্ত প্রচুর ভিডিও এই চ্যানেলে রয়েছে। এর বাইরেও আরও অনেক ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসি, বিভিন্ন, অর্থাৎ প্রতিদিনকার প্রয়োজনের যে সমস্ত ভিডিও, প্রতিদিনকার জীবনকে আরও একটু সহজ, আরও একটু উন্নত করে তোলার জন্য যা যা আমাদের জানা দরকার, সেই সমস্ত ধরনের ভিডিও এখানে কিন্তু এই চ্যানেলে রয়েছে। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর শেয়ার কিন্তু করবেনই, কারণ এটা সবার কিন্তু জানা ভীষণ প্রয়োজন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, বাই।